এই মুহূর্তে যে মর্মান্তিক খবরের দিকে নজর রাখবো, পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো দুই কিশোরের। ঘটনাটি ঘটেছে আজ সকাল 11টা নাগাদ রানীনগর থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায়। মৃত দুই কিশোরের নাম মোহাম্মদ শেখ বয়স 12 বছর, তামিম শেখ বয়স 13 বছর। পরিবার সূত্রে জানা যায়, গ্রামের একটি পুকুরে 5 থেকে 6 জনের বন্ধুর সঙ্গে প্রতিদিনের মতো আজকেও স্নান করতে যায়। আর তখনই তামিম শেখ ও মোহাম্মদ শেখ দুজনে ডুবে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা দেখতে পেয়ে কিশোরের পরিবারকে জানায় এবং তড়িঘড়ি পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তখনই চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমার নাম মিলন মন্ডল, আমার ছেলের নাম তামিম মন্ডল। আমরা বাড়িতেই ছিলাম। ওই বাড়ির একটা ছেলে আর এবার আমার ছেলে ওই পাড়াতে চান করতে যায় একটা পুকুরে। তাতে ওই পুকুরে চান করতে যেয়ে ডুবে মারা যায়। আমরা ওখান থেকে তুলিলে হসপিটালে ডাক্তার বাড়িতে যাই। ডাক্তার বাড়িতে মৃত্যু ঘোষণা করে। তখন ঘটনাটা 10টা 11টা এর মধ্যে আমাদেরকে দৌড়তে দেশে একদিন বলে গেল পাড়া প্রতিবেশী। ওখানে বাড়ি আছে, তো আশেপাশে সব বাড়ি আছে। আর হ্যাঁ, ওই পাড়াতে খেলতে যেত, সব ছেলেপিলের সঙ্গে ক্রিকেট খেলতো। দ্বিতীয় আমার ছেলে মারা গেছে, ডাক্তার যখন ঘোষণা করলো, তাতে আমার কোনো কারোর সঙ্গে কোনো অভিযোগ নাই। আমার নাম মিলন মন্ডল। বেলা 11টার দিকে বাচ্চা ছেলেরা সব ওই পুকুরে স্নান করতে গিয়েছিল। কিছু ছেলে ওখান থেকে উঠে চলে এসেছে, আর দুটো বাচ্চা মানে জলের তলায় ডুবে গিয়েছিল। এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করার পর ডাক্তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সে ডাক্তার বাড়িতে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে দিনই ডাক্তার বাড়িতে, মানে লোকাল ডাক্তার বাড়ি। একটা ছেলের নাম হচ্ছে তামিম শেখ, বাবার নাম মিলন মন্ডল, আর একজন নাম মুস্তফা মন্ডল, বাবার নাম মুর্তজা মন্ডল। একসঙ্গে 6-7 জন ছিল, স্নান করতে গিয়েছিল। যে বাচ্চারা এখানে ছিল বলে যে তলিয়ে গেছে, মানে ডুবে গেছে আর উঠছে না, মানে ডুব দিয়েছিল, ডুব দেওয়ার পর আর উঠেনি। ওরা চিৎকার করছে যে তামিম ডুব দেওয়ার পর আর উঠছে না। তখন পাশে যারা ছিল তারা জলে নামার পর তাদেরকে উদ্ধার করে বেলা 11টার দিক।